হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজ আমি চলে এসেছি রবিবারের স্পেশাল একটি রেসিপি নিয়ে, ডিমের কোরমা। তো ডিমের কোরমা হয়তো সচরাচর কারোরই বাড়িতে বানিয়ে খাওয়া হয় না, এটা রেস্টুরেন্টেই সচরাচর আপনারা খেয়ে দেখেছেন। কিন্তু আমি আজকে একটা রেসিপি আপনাদের এমন বলবো যাতে অতি অল্প উপকরণে আপনারা ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই এটাকে বানিয়ে ফেলতে পারবেন, একদম রেস্টুরেন্ট স্টাইলের ডিমের কোরমা। তো ডিমের কোরমা একটি মোগলাই রেসিপি, যেমন চিকেন কোরমা হয় সিমিলারলি ডিমের কোরমাও আমরা বানাবো। এটা কিন্তু রুটি পরোটার সাথে অসাধারণ লাগে খেতে, আর আপনারা চাইলে ভাত দিয়েও এটাকে ট্রাই করতে পারেন। তো আসুন দেখে নিই। আমরা এখানে উপকরণ হিসেবে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা আর মেন ইনগ্রেডিয়েন্টস কিশমিশ আর কাজু বাদাম নিয়ে নিয়েছি। আর 4টে ডিমকে এখানে ভেজে আমরা তুলে রেখেছি। এখানে 2টো হাঁসের ডিম আছে, 2টো মুরগির ডিম আছে। আপনারা চাইলে ভাজতেও পারেন, নাও ভাজতে পারেন, কিন্তু আমি একটু ভেজে নিয়েছি যেহেতু হাঁসের ডিমটা একটু গন্ধ লাগে। এরপর কড়াইতে একটু জল গরম করে তাতে কুচনো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর এরপর আদা, কাজু বাদাম, কিশমিশ এক এক করে দিয়ে আমরা ধিমে আঁচে ঢাকনা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এবার ঢাকাটা সরিয়ে আমাদের দেখতে হবে এটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, একটু ধোঁয়ার জন্য কিন্তু এটা বোঝা যাচ্ছে না। আপনারা যখন সেদ্ধ করবেন বুঝতে পারবেন যে পেঁয়াজের গাটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে আর এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর কড়াতে তেল ভালোভাবে গরম করে আমরা নেব। আমি কিন্তু এখানে খুব অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি বন্ধুরা, কিন্তু এই সব রেসিপির ক্ষেত্রে কিন্তু একটু তেল ঘি বেশি পরিমাণেই লাগে। আমি এখানে পুরোটাই সর্ষের তেল ইউজ করেছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তারপর আমি গোটা এলাচ আর একটু দারচিনি এখানে ফোড়ন দিয়ে আর 1 চামচ জিরে, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মশলার মিশ্রণটা একটু ভাজা হলে তারপর যে সেদ্ধ করে রাখা সবজি আমরা রেখে দিয়েছিলাম সেটাকে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। নিয়ে সেই মশলার মধ্যে এটাকে আমরা পুরোপুরিভাবে ঢেলে দেব, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আপনাদেরকে কিন্তু এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে তারপর আমরা এখানে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাতে কিন্তু কোনো হলুদ ব্যবহার হবে না বন্ধুরা, আর এটাকে কিন্তু ধিমে আঁচে আপনাদেরকে ভালো করে কষাতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থেকে যায়। এরপর মশলা ধোয়ার যে বাটিটার জল ধুয়ে আমি সেই জলটা এখানে মিশিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মিশ্রণটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে, আর যখন এই রকম ফুটতে থাকবে তখনই আমি এখানে 2 চামচ টক দই মিশিয়ে নেব। আর টক দইটা যখন আমরা ব্যবহার করব তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখবেন, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর ভেজে রাখা ডিমগুলো আমরা এক এক করে দিয়ে গ্রেভিটার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে না হলে আমি আবার ঢেকে দেব। আর তারপর আমি এখানে 1 চামচ কেওড়া জল একটু অ্যাড করে নিলাম। আর এরপর আমরা এখানে গুঁড়ো গরম মশলা ইউজ করেছি। বাটা গরম মশলা দিইনি একটাই কারণে, যেহেতু ফোড়নে আমরা অলরেডি এলাচ আর দারচিনি ইউজ করেছি, তাতে কিন্তু এর স্বাদটা একটু তিতো হয়ে যেতে পারে আর একটা স্ট্রং ফ্রেগরেন্স থাকতে পারে সেই জন্য। দেখুন বন্ধুরা, আপনাদের ডিমের কোরমা কিন্তু একদম রেডি। আপনারা রবিবারের স্পেশাল মেনুতে কিন্তু এটাকে রাখতেই পারেন। আর আমাকে কিন্তু ট্রাই করে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে। রুটি পরোটা গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করে দেখবেন। টাটা।